দোলযাত্রা মানে রঙের উৎসব। আমাদের সবার কাছেই দোলযাত্রা বা বসন্ত উৎসব ভীষণ প্রিয়। আজকে আমি চলে গেছিলাম মালিশকার সাথে ওরই ছোটবেলার পাড়ায়, যেখানে মালিশকার ছোট থেকে বড় হওয়া এবং রং খেলার হাজারো স্মৃতি আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাজ ওয়ান্ডার ওয়ার্ল্ড। ভিডিওর প্রথমে সবাইকে জানাই শুভ দোলযাত্রা বা বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে দোলযাত্রা কেন পালিত হয়, কি তার ইতিহাস, এছাড়া আমরা কিভাবে রং খেললাম, কিভাবে হোলি সেলিব্রেট করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সকাল বাজে 11:30 আর মাথার ওপর ঠা রোদ্দুর নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। বাজার থেকে টুকটাক কিছু জিনিস কিনে আমরা সোজা চলে যাব মালিশকার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এখানে একটা মাটনের দোকানে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে একটু মাটন কিনে তারপর আমরা যাব। আর বাইরের রোদ্দুরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, মার্চ মাসেই এত রোদ্দুর উঠে গেছে, এত গরম পড়ে গেছে, এরপর এপ্রিল মে মাসে যে কি হবে বোঝা দায়। চলো আমরা ফিরে আসি দোলযাত্রায়। দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় এবং হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের স্মৃতিতে উদযাপন করা হয়। আর এই যে জায়গাটা তোমরা চারপাশে দেখতে পাচ্ছ না, কতটা সবুজে সবুজে ঘেরা। আমাদের কলকাতা শহরের দিকে তো এরকম জায়গা প্রায় দেখাই যায় না। ইট পাথর সিমেন্টের শহরের বদ্ধ পরিবেশে আবদ্ধ থাকতে থাকতে আমরা সবাই কম বেশি হাঁপিয়ে উঠি। তখন এরকম খোলা আকাশের নিচে সবুজে সবুজে ঘেরা পরিবেশে নিঃশ্বাস নিতে পারলে একটু হালকা লাগে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মালিশকার বাপের বাড়িতে। আর এখানে কাকিমা বসে আছে, টুকটাক রান্না বান্না করছে। দিনটা যেহেতু সোমবার, তাই আমার ছিল নিরামিষ। তো কাকিমাকে আমি বলেছিলাম একটু কষ্ট করে আমার জন্য আলাদা করে একটু নিরামিষ তরকারি করতে, আর ওরা সবাই মাটন খাবে। তো এখানে কাকিমা রান্না করছিল রান্নাঘরে। আর ওই যে মাটন গুলো দেখতে পাচ্ছ, মাটন গুলো ধোয়া হবে এখন, তারপর রান্না হবে। আর মালিশকা এখানে আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছিল। আমরা নিজেদের মধ্যে টুকটাক কথাই বলছিলাম, তখনই দেখলাম মালিশকার সেজো কাকা আসলো তার বড় বৌদির পায়ে আবির দিয়ে প্রণাম করতে। এ তো আমরা জানি যে দোলযাত্রার দিন রং খেলা শুরু করার আগে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতে হয়। সেই রীতি বহু পুরনো। এই বছর 25শে মার্চ মানে সোমবার দিন দোলযাত্রা পালিত হয়েছে। বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে এই বিশেষ দিনটি রাঙা পঞ্চমী হিসেবে উদযাপিত হয়। বসন্তের সূচনার সাথে এই হোলির বিশেষ দিনটি প্রেমের উৎসব হিসেবেও পালিত হয়। শ্রীকৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের সংকট বলে মনে করতেন। কংস রাক্ষসী পুতনাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায়। যেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তন্যপান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে, এই পরিকল্পনাই তার ছিল। কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুগ্ধই পান করেনি, সেই সাথে পুতনার রক্তও পান করে। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় ও আগুন জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। ফাগোয়া বা হোলি উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যামবর্ণের কারণে তাকে পছন্দ করবে কিনা। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলে যে কোনো রং রাঙিয়ে দিতে পারে। তার মায়ের কথা শুনে কৃষ্ণ সেটাই করে। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয়। রাধা কৃষ্ণের গল্প শুনতে শুনতে আর এই ভিডিও দেখতে দেখতে তোমরা এটাই ভাবছো যে হঠাৎ করে আমি আর মালিশকা কোথায় এলাম হাতে রং নিয়ে। যদিও এটা রং নয়, এটা আবির। কাকিমা তো নিজের মতো করে রান্না করছে, আমি আর মালিশকা বসে ওখানে ভীষণ বোর হচ্ছিলাম। তাই মালিশকা বলল চল একটু এদিক ওদিক পাড়ার মধ্যে ঘুরে আসি। তো সবার প্রথমে মালিশকার আমি চলে এসেছিলাম ওর কাকার বাড়িতে, যেখানে ওর দাদা বৌদি ভাইজি ভাইপো সবাই রয়েছে। এখন যাকে মালিশকা আবির দিচ্ছে সেটা হচ্ছে মালিশকার বড় বৌদি। ভীষণ ভালো, ভীষণ মিষ্টি স্বভাবের। মনেই হয়নি যে ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে বা উনি আমাকে চেনেন না অথবা আমি ওনাকে চিনি না। ওনার আন্তরিকতাটাই অন্যরকম। কি খাচ্ছিস কি এটা?
ঠাকুর পুজোর প্রসাদ, তারপরে আমাদেরকে উনি শরবত করে দিয়েছিলেন। তো প্রচন্ড গরম ছিল সেদিন। আর এই যে আমি পুরো গোলাপি গোলাপি হয়ে গেছি, মালিশকাকে মনে হয় পাশে আমি কিছু বলছিলাম। তারপর মালিশকা চলে এলো ওর দাদা আর ওর ভাইজিকে আবির মাখিয়ে ভূত করতে। আমি তো ভীষণ এনজয় করছিলাম। আমাদের কিন্তু সকালেই স্নান হয়ে গেছিল, বাড়ি গিয়ে আর এক দফা স্নান করতে হবে। এই হচ্ছে আমাদের লুক। কেউ চিনতে পারছো? কেউ চিনতে পারবে না। আজকে দেখেছো পুরো কেমন মাথা ফাথা সব ভর্তি করে দিয়েছে। ওর দাদা বৌদি বলে ওই জন্য ওকে বেশি করে মাখিয়েছে। আমি একটু অচেনা অজানা, তো ওই জন্য আমাকে একটু আস্তে করে ভদ্রভাবে মাখিয়েছে। তো সবাই এখন খাচ্ছে আর আমরা এখন পাড়া চড়তে বেরিয়েছি। তো চলো দেখা যাক আর কোথায় কোথায় যেতে পারি। মুখ ঠিক করছে। আশেপাশে আরো কিছুক্ষণ এর ওর বাড়ি যাবো ভেবেছিলাম, ঠিক তখনই কাকিমার ফোন। তোরা কোথায় আছিস, বাড়ি চলে আয়, আমার রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। কাকিমার ফোন পেয়ে আমরা আর কোথাও না গিয়ে সোজা চলে এলাম বাড়িতে। এখানে ঐশ্রী, মালিশকার ভাইপো আর সাহেব মানে মালিশকার ছেলে খেতে বসেছে। মালিশকা ওদের তিনজনকে খাইয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া করার পর এবার আমরা নিজেরা খেতে বসেছিলাম। আর এখানে আমার জন্য পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছে। মানে আমার যেহেতু নিরামিষ ছিল, আমি যেহেতু মাটন খেতে পারবো না, সেই জন্যে আমার জন্য কাকিমা অনেক অনেক রান্না করেছিল। আমার প্রিয় ইঁচড় রান্না করেছিল, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এই এতগুলো ভাত আমাকে দিয়েছিল, যেটার অর্ধেক আমি খেতে পারবো কিনা আমি জানি না। তো এখানে খাওয়া দাওয়ার পর আমরা সবাই শুয়ে একটু গল্প করছিলাম। আর ঐশ্রীর চোখ মুখের অবস্থা দেখেছো? ওকে দেখেই মনে হচ্ছে যে ওই অ্যাকচুয়ালি সত্যিকারের রং খেলেছে। তো কাকিমার হাতে রান্না খেয়ে পেট পুজো করার পর আমরা সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। দেখতে দেখতে সন্ধ্যে 6টা বেজে গেল। তারপর আমি চটপট তৈরি হয়ে নিলাম, চলে আসলাম স্টেশনে। আর ওয়েদার ভীষণ খারাপ ছিল, কারণ তোমরা জানো যে হোলির দিন সন্ধ্যেবেলা কলকাতার দিকেও প্লাস এইদিকেও ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার ট্রেন ছিল 7টার সময়। আমি বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছিলাম স্টেশনে। কাকিমা, মালিশকা, ঐশ্রী, সাহেব, ওর বড় বৌদি, দাদারা সবাই আমাকে বলেছিল থেকে যাওয়ার কথা, এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে নেই, আমি যেন থেকে যাই, পরের দিন যেন খাওয়া দাওয়া করে তারপর যাই। কিন্তু পরের দিন আমার অফিস রয়েছে, আর শুধু শুধু অফিস কামাই করতে পারবো না। অন্য একদিন আসবো, ছুটির দিন দেখে এসে 2-3 দিন থেকে যাব। সেই কথা দিয়েই আমি বাধ্য হয়ে বেরিয়ে চলে আসলাম মালিশকার বাড়ি থেকে। কেননা বাড়ি তো আমাকে ফিরতেই হবে। আর সন্ধে হয়ে যাচ্ছিল, আর দেখতে পাচ্ছ ক্যামেরায় ধরা পড়ছে টুপটাপ বৃষ্টির ধারা। আর বেশ পরিবেশটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি এখানে টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ভারতীয় রেল একদম সময়ে আসবে এটা তো আশা করাই যায় না। তো 5 মিনিট হলেও ট্রেনটা লেট ছিল। তারপর ট্রেনটা আসায় আমি একটু স্বস্তি পেলাম, কারণ আমার কাছে ছাতা ছিল না আর আমি প্রায় ভিজে গেছিলাম। তো এখানে ট্রেনের মধ্যে আমি বসে রয়েছি, দেখতেই পাচ্ছ আমার কপালে একটু রং লেগে রয়েছে। যেহেতু ছুটির দিন ছিল তাই ট্রেনটা ফাঁকাই ছিল, আশেপাশে তো দেখে বুঝতেই পারছো। আর বাইরে থেকে মানে ট্রেনের ভেতরে বসে বাইরের যে ঝড় বৃষ্টির আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তো রাত বাজে 8টা আর আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন চত্বরটাও কিন্তু বেশ ফাঁকা, কারণ এই সময়ে শিয়ালদা স্টেশন এরকম ফাঁকা মানে বেশ অবাক করারই বিষয়। এ তো তোমরা জানোই যে সেই পুরনো শিয়ালদা স্টেশন আর নেই। শিয়ালদা স্টেশনটাকে এখন নতুন রূপে ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে। আর ওইখানে লেখা রয়েছে আই লাভ শিয়ালদা। আর সত্যিই আই লাভ শিয়ালদা, কারণ শিয়ালদা স্টেশন জুড়ে আমার প্রচুর স্মৃতি আছে। সেসব কথা অন্য একদিন অন্য ভিডিওতে বলবো। আর ওই যে বনগা লোকাল আমার ট্রেন দাঁড়িয়ে আছে, ঘড়িতে রাত্রির বাজে 20টা 3 মানে রাত 8টা 3। তো চলো ঝটপট ট্রেনে ওঠা যাক। যদিও বনগা লোকাল হলেও ট্রেনটা একদমই ফাঁকা। 8:30 নাগাদ আমি নেমে গেলাম আমার স্টেশনে। আর চারপাশের দোকানপাট কিন্তু বন্ধ। দেখে কেমন লকডাউন লকডাউন একটা ফিলিংস আসছে না? কারণ লকডাউনেও এরকম দোকানপাট বন্ধ ছিল, আমরা শুধু বাজার করতেই বেরোতাম, দু একটা দোকান খোলা থাকতো। আমার অনেকটা সেরকমই মনে হচ্ছিল। যাই হোক, লকডাউনের স্মৃতিও ছিল অন্যরকম। আমি এখন এগিয়ে চলেছি আমার বাড়ির পথে। বাড়িতে আমি চলে এসেছি, আর এসেই সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করলাম। যদিও মাথায় একটুখানি রং লেগে আছে, লাল রং। সারাদিনে রোদ্দুরে ঘোরার পর এতটা জার্নি করে এসে সত্যি আমি ভীষণ ক্লান্ত। চা আমাদের কাছে এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। তোমরা জানো যে আমি আর মালিশকা দুজনেই ভীষণ চা লাভার। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ধামাকেদার ভিডিও আরো তোমাদেরকে উপহার দিতে পারি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ট্রাভেল ভ্লগ নিয়ে।